আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি হেদায়েতুল্লাহ। আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস। এটি সার্ভার 2016 এর একটি গুরুত্বপূর্ণ রোল, যার মাধ্যমে আমরা ডিরেক্টরি ডাটা স্টোর করে রাখতে পারি। সেন্ট্রালি একটি পিসি থেকে একাধিক পিসি ম্যানেজ করতে পারি, ব্যবহারকারীদের ভিন্ন ভিন্ন পলিসি দিতে পারি, এমন আরও মজার মজার ফাংশন আমরা সেট করে দিতে পারি, যা ব্যবহারকারী ও ডোমেইনগুলোর মধ্যে সহজভাবে যোগাযোগ পরিচালনা করে। তাহলে চলুন আমরা দেখব কিভাবে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস রোলটি ইনস্টল করতে হয়। তো আমি ভার্চুয়াল মেশিন একটা নিয়েছি। স্ক্রিনটা বড় করে নিলাম। এখান থেকে আমি প্রথমেই সার্ভার ম্যানেজারটা ওপেন করব, এরপর লোকাল সার্ভার। এখান থেকে আমি প্রথমে একটা স্ট্যাটিক আইপি অ্যাসাইন করব। আমি একটা স্ট্যাটিক আইপি অ্যাসাইন এখানে করেছি। তো অ্যাসাইন করার পর আমি ম্যানেজ থেকে অ্যাড রোল অ্যান্ড ফিচার, এখান থেকে নেক্সট রোল বেস ফিচার সিলেক্ট করা থাকবে, রিমোটলি যেহেতু কাজ করছি না। নেক্সট এখান থেকে আমি অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস রোলটা সিলেক্ট করে দিব, আর কি সাথে কি ফিচার অ্যাড হচ্ছে দেখা দিল। নেক্সট সিলেক্ট হয়েছে, দেন নেক্সট এখানে এই বিষয়ে আলোচনা করেছে, দেন নেক্সট। তো এখানে সেক্ষেত্রে যদি রেজিস্টার লাগে অটোমেটিক্যালি নিয়ে নেবে, তো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি না, আমি ইনস্টল দিয়ে দিলাম। ইনস্টল আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস রোলটি ইনস্টল সম্পন্ন হয়েছে। আমরা এখন অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসটি প্রমোট করব ডোমেইন কন্ট্রোলারে। আমি এখান থেকে সাইন অপশন থেকে এখান থেকে করতে পারি, অথবা এডিডিএস ক্লিক করে আমি মোর অপশন থেকে প্রমোট দি সার্ভার টু এ ডোমেইন কন্ট্রোলার, আমি এখানে ক্লিক করছি। এখানে আমার তিনটা অপশন। আমি যদি প্রথমটা অ্যাড এ ডোমেইন কন্ট্রোলার টু অ্যান এক্সিস্টিং ডোমেইন এটা সিলেক্ট করি, তাহলে আমি এখান থেকে অ্যাডিশনাল ডোমেইন অথবা রিড অনলি ডোমেইন ডিপ্লয় করতে পারি, ক্রিয়েট করতে পারি। না, সেকেন্ডটা যদি আমি সিলেক্ট করি তাহলে এখানে অ্যাড এ নিউ ডোমেইন টু এক্সিস্টিং ফরেস্ট, আমি এখান থেকে আমি এটা সিলেক্ট করলে আমি এখান থেকে চাইল্ড ডোমেইন অথবা ট্রি ডোমেইন আমি ক্রিয়েট করতে পারি। যেহেতু আমার কোনো ডোমেইন ক্রিয়েট করা নাই, সেহেতু আমি কনফিগার করা নাই, আমি সেহেতু নিউ ফরেস্ট নতুন একটি ডোমেইন ক্রিয়েট করব। তো প্রথমে আমার এখানে একটি নাম দিতে হবে, নাম দিয়ে দিই .com, then next করার পর আমার এখানে দেখেন দুইটা অপশন আসছে, ফরেস্ট ফাংশনাল লেভেল, ডোমেইন ফাংশনাল লেভেল। ফাংশন অর্থাৎ ক্রিয়া কাজ, লেভেল স্তর, কাজের স্তর কেমন হবে। তো এখানে যদি আমার আগের থেকে কোনো অ্যাডিশনাল ডোমেইন, টি ডোমেইন, রিড অনলি ডোমেইন কন্ট্রোলার থাকে, আর সেই ডোমেইনটা যদি লোয়ার ভার্সনে থাকে, আই মিন 12 অথবা 8 থাকে, সেই ক্ষেত্রে আমার কম্পিটিবিলিটি উপযোগী করার জন্য আমার যদি 12 থাকে তাহলে আমি 12 করে দিব, এটা কম্পিটিবিলিটি করার জন্য।
আর এটা কমপ্লিট করার জন্য আমার এখানেও লেভেলটা নামিয়ে দিতে হবে। তো যেহেতু আমার নাই, আমি 16-এ রাখছি। এখানে ডোমেইন নেম সিস্টেম ডিএনএস সার্ভার, এটা অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসের জন্য এটা ম্যান্ডেটরি, এটা লাগবে, এই জন্য টিক দিয়ে দিচ্ছি। আমার এখানে ডিপ্লয় নাই এটা ডিএনএস, আমি এটা টিক দিয়ে রাখছি যাতে এটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যায়। সো আমি এখন পাসওয়ার্ড দিব। দেন নেক্সট, আমি এখানে ডিএনএস ডেলিগেশন দিচ্ছি না, সো নেক্সট করে দিব। নেক্সট করার পরে এখন আমি যে নামটা দিয়েছি এটার নাম কি কোথাও আছে নাকি, তারপরে এখানে নেট বাইস ডোমেইন নেমটা দিয়ে দিয়েছে। দেন নেক্সট, একটু সময় নিচ্ছে। তো এখানে আমার 3টা অপশন আসছে। ডেটাবেস ফোল্ডার, যে আমি যে কাজগুলো আমার ডেটাগুলো থাকবে, স্টোর থাকবে, সেটা বাই ডিফল্ট সি ড্রাইভে থাকবে NTDS ফোল্ডারে। আর লগ ফাইল ফোল্ডার, এটা আমি যে কাজগুলো করবো এই লগগুলা এখানে NTDS সি ড্রাইভে NTDS-এ থাকবে। সিসবল ফোল্ডার সিস্টেম ভলিউম, যে আমরা যে পলিসি জিপিও দিব এর পলিসিগুলা সিসবলের মধ্যে সিটা। দেন নেক্সট, আমি এটা চাইলে পাথ চেঞ্জও করে দিয়ে অন্য পাথে রাখতে পারি। দেন নেক্সট, রিকোয়েস্ট চেক করছে। চেক করার পর আমার পাস সাকসেস একটা রেজাল্ট দিবে। হ্যাঁ, অল প্রি রিকোয়েস্ট চেক পাস সাকসেসফুলি। তো এগুলো কিছু ওয়ার্নিং সাইন আসছে, এগুলো আমি কিছু ডেলিগেশন দিইনি, প্রয়োজন হয়নি। তো যাই হোক, আমি এখন ইনস্টল দিয়ে দিব। আমার অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস ইনস্টল নেওয়ার পর মেশিনটি অটোমেটিক্যালি রেজিস্টার নিয়েছে, ভিএম মেশিনটা রেজিস্টার নেওয়ার পরে এখন এটা আবার চালু হচ্ছে। তো আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে আমি এই অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসের কি পলিসি আর কীভাবে ইউজার ওইউ তৈরি করতে হয়, ক্রিয়েট করতে হয়, আমরা এগুলো দেখব ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আহ্বান জানিয়ে আল্লাহ হাফেজ।